হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন নামাজ পড়েছিলেন? জোহরের নামাজ। কোন নবী মৃত্যুর পর 22 বছর ধরে দাঁড়িয়েছিলেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। আল্লাহ সর্বপ্রথমে কোরআনে কোন কাজটি করতে নিষেধ করেছেন? শিরক করা। কোন নবী পশু পাখিদের সাথে কথা বলতেন? হজরত সুলাইমান আলাইহিসসালাম। সর্বপ্রথম কে সালাম দেওয়া চালু করেন? হজরত আদম আলাইহিসসালাম। সর্বপ্রথম সালামের উত্তর কে দিয়েছিলেন? ফেরেশতাগণ। আল্লাহর সিংহাসন বা আরশ কোথায় অবস্থিত? সপ্তম আকাশের ওপরে। জাহান্নামের আগুনের রং কেমন? কালো। পিতা বা বাবা ছাড়াই কোন নবী জন্মেছিলেন? হজরত ঈসা আলাইহিসসালাম। কোন নবী কোনো পিতা ও মাতা দুজন ছাড়াই জন্মেছিলেন? হজরত আদম আলাইহিসসালাম। কোন সূরা পাঠ না করলে নামাজ হয় না? সূরা ফাতিহা। বেহেশতীদের সর্বপ্রথম খাদ্য কি হবে? মাছের কলিজা। কোন গুনাহকে আল্লাহ মাফ করবেন না? শিরক করলে। এমন কোন সাহাবী ছিলেন যিনি কোনো রাস্তা দিয়ে গেলে সেই রাস্তায় শয়তান যেত না? হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু। প্রথম খলিফা কে ছিলেন? হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পবিত্র কোরআনে সালাত বা নামাজ কায়েম করার কথা কতবার উল্লেখ আছে? 82 থেকে 83 বার। পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? কুবা মসজিদ। পবিত্র কোরআনে রোজা বা সিয়াম পালনের কথা কতবার উল্লেখ আছে? 13 থেকে 14 বার। হাজরে আসওয়াদ শব্দের অর্থ কী? কালো পাথর। কবরে প্রধানত কয়টি প্রশ্ন করা হবে? 3টি। সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। জান্নাতে যুবকদের নেতা কে হবেন? হাসান রাদিয়াল্লাহু আনহু ও হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কোন নবীর কণ্ঠস্বর সুমধুর ছিল? হজরত দাউদ আলাইহিসসালাম। কোন নবীর পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছিল? হজরত ইসমাইল আলাইহিসসালাম। নামাজ বা সালাতের মধ্যে কোন সময় বান্দা তার আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় ও দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে? সিজদার অবস্থায়। জাহান্নামের দারোগার নাম কি? মালেক। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? সূরা কাউসার। পবিত্র কোরআনের সবচেয়ে বড় আয়াত কোনটি? সূরা বাকারার 282 নম্বর আয়াত। প্রতি সপ্তাহের কোন দিনটিকে ঈদের দিন বলা হয়? জুমুয়ার দিন। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? হজরত বিল্লাল রাদিয়াল্লাহু আনহু। দাজ্জালের কোন চোখটি কানা থাকবে? ডান চোখ। জান্নাতি নারীদের সর্দার কে হবেন? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কোন নারী সর্বপ্রথম জান্নাতে যাবে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হজরত আদম আলাইহিসসালামকে কি দিয়ে সৃষ্টি করা হয়েছিল? মাটি দিয়ে। মেরাজের ঘটনা আরবি কোন মাসে হয়েছিল? রজব মাসে। হজ আরবি কোন মাসে পালিত হয়? জিলহজ মাসে। পবিত্র কোরআনের মোট কটি সূরা আছে? 114টি। পবিত্র কোরআনের প্রথম সূরার নাম কি? সূরা ফাতিহা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোনটি? আয়াতুল কুরসি। পবিত্র কোরআনের কোন সূরাটি পাঠ করলে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়? সূরা মুলুক। পবিত্র কোরআনের কোন সূরাটি সমগ্র কোরআনের 3 ভাগের 1 ভাগ বলা হয়? সূরা ইখলাস। পবিত্র কোরআন কত বছর ধরে নাজিল হয়েছিল? 23 বছর ধরে। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি কোরআনে কতবার উল্লেখ আছে? 4 বার। পবিত্র কোরআনের সর্বপ্রথম কোন আয়াতটি নাজিল হয়েছিল? সূরা আলাকের প্রথম 5টি আয়াত। পবিত্র কোরআনে মোট কতটি আয়াত আছে? 6236টি, কারো মতে 6666টি আয়াত।
পবিত্র কোরআনে মোট কটি সিজদার কথা উল্লেখ আছে? 14টি, কারো মতে 15টি। পবিত্র কোরআনের কোন সূরাতে দুবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে? সূরা নামাল। পবিত্র কোরআনের কোন সূরার প্রথমে বিসমিল্লাহ নেই? সূরা তাওবা। কিয়ামতের দিন বান্দার কোন জিনিসের আগে হিসাব নেওয়া হবে? সালাত বা নামাজ। পবিত্র কোরআনে কতজন নবীর কথা উল্লেখ আছে? 25 জন। পবিত্র কোরআনের কোন সূরার প্রতিটি আয়াতে আল্লাহ শব্দটি আছে? সূরা মুজাদালা। পবিত্র কোরআনের শ্রেষ্ঠ ব্যাখ্যাকারী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের মোট কয়টি খুঁটি আছে? 5টি। ইসলাম শব্দের অর্থ কী? শান্তি ও আত্মসমর্পণ করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কী ছিল? আব্দুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কী ছিল? আমিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদুর নাম কী ছিল? আব্দুল মুত্তালিব। সর্বপ্রথম বেহেশতে কে প্রবেশ করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআন কোথায় প্রথম নাজিল হয়? হেরা গুহায়। কোরআনে কয়টি মঞ্জিল আছে? 7টি। কোরআনে মোট কটি পারা আছে? 30টি। কোরআন কোন নবীর ওপর অবতীর্ণ হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। কোরআনের প্রথম নির্দেশ কী ছিল? পড়ো। কোন নবীকে মাছে খেয়ে ফেলেছিল? হযরত ইউনূস আলাইহিস সালামকে। কোন নবীকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন নবী লাঠি দিয়ে সমুদ্রকে ভাগ করেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম। সর্বপ্রথম কোন নারীকে সৃষ্টি করা হয়েছিল? হযরত হাওয়া আলাইহিস সালামকে। ইসলামী ইতিহাসে প্রথম মুসলিম মহিলা কে ছিলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রথম নবী কে ছিলেন? হযরত আদম আলাইহিস সালাম। শেষ নবী কে ছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নামাজের সেজদায় কটি অঙ্গ মাটিতে ছোঁয়া উচিত? 7টি অঙ্গ। কোন সূরাকে কোরআনের জননী বলা হয়? সূরা ফাতিহাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় বেশি ধ্যানে মগ্ন থাকতেন? হেরা গুহায়। কোন নবী শিশু অবস্থায় কথা বলেছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাম। পবিত্র কোরআনের কোন সূরাতে মিম অক্ষর নেই? সূরা কাউসার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে নবুয়ত পেয়েছিলেন? 40 বছর বয়সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন পুত্র সন্তান ছিল? 3 জন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম কি? হালিমা। ইনজিল কিতাব কোন নবীর প্রতি অবতীর্ণ হয়? হযরত ঈসা আলাইহিস সালাম। কোন নবী মেরাজে গিয়েছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজে নবী কিসে চড়ে গিয়েছিলেন? বোরাকে। কোন নবীর সময় মহাপ্লাবন হয়েছিল? হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবী বিশাল নৌকা তৈরি করেছিলেন? হযরত নূহ আলাইহিস সালাম। জাবুর কিতাব কোন নবীর প্রতি অবতীর্ণ হয়? হযরত দাউদ আলাইহিস সালাম। কোন নবীকে গভীর কূপের মধ্যে ফেলা হয়েছিল? ইউসুফ আলাইহিস সালাম। জান্নাত ও জাহান্নামের মাঝে প্রাচীর বা স্থানকে কি বলে? আরাফ। কোন পানি দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি? হাউজে কাউসারের পানি। তাওরাত কিতাব কোন নবীর প্রতি নাজিল হয়? হযরত মুসা আলাইহিস সালাম। মুহাম্মদ শব্দের অর্থ কী? প্রশংসিত বা প্রশংসনীয়। কাবা শব্দের আক্ষরিক অর্থ কী? উঁচু স্থান বা 4 কোণা বিশিষ্ট ঘর। কোন নবী আঙ্গুলের ইশারায় চাঁদকে 2 ভাগ করেছিলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোন নবী তার লাঠি মাটিতে নিক্ষেপ করে সাপে পরিণত করত? হযরত মুসা আলাইহিস সালাম। দাজ্জাল শব্দের অর্থ কী? মিথ্যুক বা ধোঁকাবাজ। কোন নবী আবার পৃথিবীতে আসবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে? হযরত ঈসা নবী। রোজা পালনকারীগণ জান্নাতের কোন দরজা দিয়ে প্রবেশ করবেন? রাইহান দরজা। কোন নবী তুর পাহাড়ে আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন?
হজরত মুসা আলাইহিস সালাম। শেষ নবী কত বছর বয়সে মারা যান? 63 বছর বয়সে। হজরত আদম আলাইহিস সালামের প্রথম সন্তানের নাম কি? কাবিল। কিয়ামতের দিন সর্বপ্রথম কাকে পুনর্জীবিত করা হবে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সূরা বাকারার আক্ষরিক অর্থ কি? গরু বা গাভী। সূরা আনকাবুতের আক্ষরিক অর্থ কি? মাকড়সা। সূরা আন নমাল এর আক্ষরিক অর্থ কি? পিঁপড়া বা পিপিলিকা। সূরা আন নাহলের আক্ষরিক অর্থ কি? মৌমাছি। কোন সূরায় দুটি সিজদার কথা উল্লেখ আছে? সূরা আল হজ। কোন নবীর কথা কোরআনে বেশিবার উল্লেখ আছে? মুসা নবী। কোন নবীকে আসমানে জীবিত অবস্থায় তুলে নেওয়া হয়েছে? হজরত ঈসা আলাইহিস সালাম। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবীকে? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাত শব্দের অর্থ কি? বাগান বা উদ্যান। জান্নাতের কয়টি দরজা আছে? 8টি। শেষ নবী কোন শহরে জন্মেছিলেন? মক্কা শহরে। দাজ্জালকে কে হত্যা করবেন? ঈসা আলাইহিস সালাম। কিয়ামতের দিন সূর্য কোন দিকে উঠবে? পশ্চিম দিকে। জান্নাতের সর্বোচ্চ স্তর কোনটি? জান্নাতুল ফেরদাউস। জাহান্নাম শব্দের অর্থ কি? শাস্তির স্থান বা গভীর গর্ত। জাহান্নামের কয়টি দরজা আছে? 7টি। জান্নাতের পাহারাদার ফেরেশতাদেরকে কি বলা হয়? রিদওয়ান। কোন নবীকে খলিলুল্লাহ বা আল্লাহর বন্ধু বলা হয়? হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে। কোন নবীকে মানব জাতির পিতা বা আদি পিতা বলা হয়? হজরত আদম আলাইহিস সালামকে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন কন্যা সন্তান ছিল? 4 জন। রমজান মাসে কোন রাতটি হাজার মাসের চেয়ে উত্তম? লাইলাতুল কদরের রাত। আরবি প্রথম মাস কোনটি? মুহররম মাস। মুসলমানদের প্রথম কিবলা কোনটি? আল আকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস। ইসলামের প্রথম শহীদ কে ছিলেন? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। হিজরত করার অর্থ কি? ত্যাগ করা বা এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। দিনে কত ওয়াক্ত নামাজ ফরজ? 5 ওয়াক্ত। কোন ফেরেশতা নবীদের কাছে ওহী পৌঁছে দিত? হজরত জিবরাইল আলাইহিস সালাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশের ছিলেন? কুরাইশ বংশের। কোরআনের অর্থ কি? আবৃত্তি করা বা বারবার পাঠ করা। পবিত্র কোরআনের শেষ সূরা কোনটি? সূরা আন-নাস। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। বর্তমান কাবার কাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কোন নবী? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একই সময়ে 2 ভাই নবী ছিলেন কে কে? হজরত মুসা আলাইহিস সালাম ও তার ভাই হারুন আলাইহিস সালাম। আসমান ও জমিন এবং এর মধ্যে সব কিছু আল্লাহ কয় দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। ইসলামের প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। যে রাত্রিতে প্রথম কোরআন নাজিল হয়েছিল তার নাম কি? লাইলাতুল কদর রাত্রি। কোন সূরাকে কোরআনের হৃৎপিণ্ড বা হৃদয় বলা হয়? সূরা ইয়াসিনকে।